নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো ঘরে থাকা এরকম পুরনো শাড়ি বা ওড়না দিয়ে সুন্দর একটা পাপোশ তৈরি করব। তো খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ করব। আমরা অনেক সময় ভাবি পাপোশ বানাতে অনেক কিন্তু কষ্ট হয়, কিছুই না। আজকে একবারে সিম্পল আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা আমরা যে কোনো লুক ঘরে কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিতে পারি সুন্দর সুন্দর পাপোশ, একদম ডিজাইনের পাপোশ। তার জন্য আমি এখানে 2 ইঞ্চ করে কাপড়ের টুকরোগুলোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে ওড়নাটাও ইউজ করতে পারো, বা কোনো ছাপার শাড়ি বা কটনের শাড়ি বা কোনো বি শাড়ির টুকরোগুলো এরকম করে 2 ইঞ্চ করে কেটে নেবে। তো বন্ধুরা, আমি এখানে একটা বিনুনি তৈরি করছি, আর এইভাবে করে বিনুনিটাকে আমি পুরোটাকে তৈরি করে নেব। তো আশা করছি বিনুনি সবাই পারো, কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি আমরা ঘরে পুরনো জামা কাপড় দিয়ে সুন্দর বিনুনিটাকে এরকম বানিয়ে নিয়ে তারপর ডিজাইনার পাপোশ কিন্তু তৈরি করব। তো কিভাবে করব চলো বন্ধুরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অবশ্য ভালো লাগবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব সুন্দর একটা আইডিয়া, কম সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমরা এরকম ডিজাইনার পাপোশ কিন্তু ঘরেই তৈরি করে নেব। তো আমি এখানে বিনুনি করছি, আমার যতটা প্রয়োজন ততটা আমি বিনুনি করে নেব। তো বন্ধুরা, এখানে ছেঁড়া ম্যাক্সি বা ছেঁড়া শাড়ি বা ওড়না দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা যাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু বিনুনি কিন্তু তৈরি করে নিতে পারবে। তোমরা দুটো কালারেও করে নিতে পারো বিনুনিটা, বা একটা কালারেও করে নিতে পারো। তো আমি আজকে এরকম ধরনের বিনুনি করে দেখাচ্ছি। আর তোমাদের কাছে যদি ব্লাউজ পিস থাকে সেটা দিয়েও কিন্তু এরকম পাপোশ কিন্তু তৈরি করা যাবে। এটা কিন্তু বারবার করে সেলাই একটু করে নিতে হবে, জয়েন্ট করে নিতে হবে। যেখানে যেখানে আমাদের বিনুনি করার সময় কাপড়টা শেষ হয়ে যাবে সেখানে সেখানে আমরা কাপড়ের টুকরো আর একটু করে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে বিনুনিটাকে লম্বা করে নেব। একটু লম্বা না হলে বুনতে অনেকটা না হলে পরে পাপোশটা বানানো যাবে না। যতটা প্রয়োজন হবে, যতটা সাইজে বড় বানাবো ততটা কিন্তু আমাদের বিনুনি তৈরি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 2 রকমের বিনুনি তৈরি করেছি। তোমরা চাইলে 2 রকমের কালার দিয়েও করে নিতে পারো। তো দেখতে থাকো এখানে আমি কিভাবে বানাচ্ছি এটাকে। আমি এটা ঠিক মাঝখান দিয়ে একটা বিনুনিটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে এইভাবে করে আমি এটাকে সেলাই করে নেব। তো খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবে আজকে একটা পাপোশ তৈরি করার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আইডিয়াটা তোমরা কিন্তু ঘরে ইউজ করে খুবই ভালো লাগবে। তোমাদের দেখবে যখন তোমরা ঘরে তৈরি করবে এইভাবে করে, আর একেবারে ইউজফুল আইডিয়া, খুব সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ঘরে বানিয়ে দেখবে, কিন্তু দারুণ একটা পাপোশ তৈরি হয় এইভাবে করে বানালে পরে। আর এইভাবে করে সেলাই করে নিতে হবে। আমি ঠিক মাঝখান দিয়ে দেখো সেলাইটা এইভাবে করে করছি। তো সুই সুতো দিয়ে আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি, খুব সিম্পলভাবে, খুব সহজভাবে, আর খুব কম সময়ের মধ্যে এটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এখানে দেখো আমি এইভাবে করে ফোল্ড করে করে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে সার্কেলও বানাতে পারো, রাউন্ড শেপেও বানিয়ে নিতে পারো। আমি এটা ওভাল শেপে বানাচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এইভাবে করে আমি বিনুনিটাকে সেলাই করে নেব। দুটো বিনুনিকে নিয়ে 3টে বিনুনি একসঙ্গে সেলাই হবে, যেটা আছে সেটা, আর দিয়ে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে এভাবে করে সেলাই করে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু সেলাই করে নেব, খুব কম সহজ পদ্ধতিতে বন্ধুরা। এইভাবে কিন্তু সবাই কিন্তু ঘরে ডিজাইনার পাপোশ কিন্তু নিজেরাই আমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু বানিয়ে দেখবে তোমরা, সত্যি ইউজফুল একটা আইডিয়া, আর খুবই সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে। তো অনেক সময় আমাদের হাতে সময় থাকে না বানানোর জন্যে। তো আমরা এইভাবে যখন যেরকম সময় পাবো তো বিনুনিটাকে কিন্তু আগে তৈরি করে নিতে পারি। বিনুনি তৈরি করা থাকলে সেলাই করতে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর বিনুনি যদি আমরা আগে আমরা বসে থাকি যখন একটু একটু সময়, তখন বিনুনিটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর যখনই একটু ফাঁক পাবো তখনই ফাট করে বসে এরকমভাবে বিনুনি দিয়ে একটা ডোরমেট কিন্তু তৈরি করে নেব। খুব সুন্দর একটা আইডিয়া। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে।
তো আমি খুব সিম্পল আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো যেইভাবে যে বন্ধুরা সেলাই পারে না তারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে। তো দেখো এইভাবে কিন্তু তৈরি হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা যদি তোমরা একটু কালার কম্বিনেশন করে যদি করো আর অপূর্ব লাগবে দেখতে। তো দেখো এইভাবে করে সেলাই করছি, একটু সেলাই করতে হবে পুরোটাই, যেহেতু সেলাইতেই, সেলাই না করলে এটা দেখতে ভালো লাগবে না, আর ঘন ঘনই সেলাই দিতে হবে। তো এইভাবে করে আমি সেলাই মেরে নিচ্ছি বন্ধুরা। তো দেখো এইভাবে করে আমি পুরোটা কিন্তু তৈরি করে নিলাম। তোমরা চাইলে আরও বড় বানিয়ে নিতে পারো, তো আমি মিডিয়াম সাইজে বানিয়েছি। দেখতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তৈরি হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আমরা কিন্তু নানা ধরনের কালারে কিন্তু ডোরমেট, পাপোশ আমরা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি। তো এইভাবে কার্পেটও খুব সুন্দর তৈরি হবে বড় সাইজে যদি বানাতে চাও। এভাবে বুনতে বুনতে অনেকটা বড় কিন্তু বানালে একটা কার্পেট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আইডিয়াটা? খুব সিম্পল সহজভাবে খুব কম সময়ের মধ্যে একটা পাপোশ তৈরি করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে তোমাদের। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আর যারা নতুন বন্ধুরা আছে তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আবার নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর দেখো আমি এখানে শেষের দিকে এটাকে এরকমভাবে গিট মেরে নিচ্ছি, যেহেতু এটা না খোলে। তো দেখো একবারে রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর, দুই দিক দিয়ে একই রকম হয়েছে ডিজাইন। আর যে কোনো দিকে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, এই পিঠ ও পিঠ করো, উল্টো সোজা কিছুই নেই, দুই পিঠই তোমরা কিন্তু ইউজ করতে পারো। খুব সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। একদম দোকানের মতন কেনা পাপোশ আমরা ঘরেই বানিয়ে নিয়েছি, আর তাও পুরনো জামা কাপড়, ফেলে দেওয়া যে পুরনো জামা কাপড় থাকে সেইগুলো দিয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা মোটা পাপোশ তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে আরও বড় সাইজও বানিয়ে নিতে পারো, আমি একটা মিডিয়াম সাইজ বানিয়েছি, যতটা আমাদের ঘরে ইউজ হয় সেই সাইজটা আমি বানিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আশা করছি আজকের আইডিয়া তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ওই। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।